আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। খেয়াল করে দেখুন, এখানে একটি পেয়ারা বাগানের মধ্যে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, আর ট্রাক্টরের পেছনে এবং সামনে অনেক বক পাখি। এই বক পাখিগুলো পোকা খাচ্ছে, মাটির নিচ থেকে পোকা উঠছে আর পাখিগুলো ধরে ধরে খাচ্ছে। আসলে বিভিন্ন পাখি কৃষিক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই পাখিগুলো। অথচ আমরা বাংলাদেশে বিভিন্নভাবে এই পাখিগুলির অবাধে নিধন করি। এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় পাখি আমাদের কতটা উপকার করে। মাটির নিচ থেকে পোকাগুলো উঠছে আর পাখিগুলো খাচ্ছে। এই পোকাগুলি একসময় বাগানের ফলগুলি নষ্ট করত, বিভিন্নভাবে ক্ষতি করত এই ক্ষেতের। এই পোকাগুলি খেয়ে কৃষকের কত বড় উপকার করছে এই বক পাখিগুলি। এক সময় এই দৃশ্যগুলি আমাদের বাংলাদেশেও দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে মানুষের অত্যাচারে পাখিগুলো এক প্রকার বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের কৃষকরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার বিষ ব্যবহারের কারণে পাখিগুলো এক প্রকার খাদ্য অভাবে পড়ে মৃত্যুর কূলে ঢলে পড়ছে এবং বিভিন্ন শিকারীরা এই পাখিগুলো ফাঁদ পেতে শিকার করছে। এই কারণে এখন আর বাংলাদেশের কৃষি জমি ক্ষেত খামারে এখন আর খুব একটা পাখি দেখা যায় না। এক সময় ছোটবেলা দেখতাম বিভিন্ন ক্ষেতের মধ্যে, জমির মধ্যে কৃষকরা বাঁশের কঞ্চি, বাঁশ গেড়ে দিত পাখি বসার জন্য, যেন জমির মধ্যে বসে বসে পোকা ধরে খেতে পারে এবং বাঁশের মধ্যে বসে তারা রেস্ট নিতে পারে। এখন আর সেই দৃশ্যগুলি দেখা যায় না। যেখানে মাটিটা একটু খেয়াল করে দেখুন আপনারা, মিশরীরা কি প্রকার জৈব সার ব্যবহার করে। খেয়াল করে দেখুন, প্রচুর পরিমাণে এখানে গোবর সার। মিশরের মাটি অত্যন্ত শক্ত, একেবারে এঁটেল মাটি। হয়তো আপনারা যারা পাহাড়ি মাটি দেখছেন, রাঙ্গামাটি, বান্দরবন, আমাদের গাজীপুর অঞ্চলের মাটি, ময়মনসিংহের কিছু এলাকার মাটি, লাল মাটি খুবই শক্ত, একবারে মিশরের মাটি সেম। অথচ এই মাটিগুলির মধ্যে এরা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করে, বিভিন্ন জৈব সার ব্যবহার করার কারণে এই মাটিগুলি একবারে নরম করে ফেলে। তারপরে এই মাটিতে যা রোপণ করে তাই হয়। বিশ্বাস করবেন না, এই মাটিগুলি দেখলে মনে হয় এখানে কিছুই হবে না, অথচ কত সুন্দর এখানে ফসল হয়। বিশেষ করে বিভিন্ন ফল এখানে প্রচুর পরিমাণে হয়। আমাদের বাংলাদেশের কৃষকদের গোবরের ব্যবস্থা থাকলেও অনেকে গোবরটা প্রয়োগ করে না, কারণ এখন অনেক কৃষক আছে গোবরের উপকারিতা তারা জানেই না। এই যে আমার হাতের মধ্যে মাটিগুলি দেখুন, অনেক শক্ত মাটি, অথচ এই মাটিগুলিরই জৈব সার ব্যবহার করে একবারে নরম করে ফেলবে। মিশরে রাসায়নিক সার ব্যবহার হয় খুবই কম, অতি নগণ্য। মিশরের কৃষি অনেকটা নির্ভর করে এই জৈব সারের উপর। অবশেষে বাংলাদেশের কৃষকদের অনুরোধ করব, আপনারা পাখি রক্ষা করুন, পাখি মারা থেকে বিরত থাকুন এবং যত বেশি সম্ভব জৈব সার ব্যবহার করুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।